নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্য আগেই প্রত্যাখ্যান করেছি। আমরা স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমরা যতদূর শুনেছি যে স্বয়ং প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং এর দায় যেমনি ভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে, দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার 48 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি। আমাদের স্পষ্ট কথা, এই সরকারকে গণভোটের মাধ্যমে আমরা বসিয়েছি, কিন্তু এই সরকার আজকে তার নিরপেক্ষতা হারিয়েছে। আমরা দেখেছি সরকারে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল এবং 1 জন ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করে তিনি দল গঠন করেছেন। এখনো পর্যন্ত এনসিপির 2 জন ছাত্র উপদেষ্টা তারা সচিবালয়ে রয়েছে, সরকারে রয়েছে। আমাদের স্পষ্ট দাবি, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকে পদত্যাগ করতে হবে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। কারণ এই সরকারের দায়িত্ব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়া। যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন, কিন্তু সরকারের যদি নিরপেক্ষতা না থাকে সেই ধরনের একটি আন্তর্জাতিক মানের নির্বাচন কি সম্ভব? সুতরাং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য অনতিবিলম্বে যেমনি ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এই ডামি রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালানোর সহযোগিতা করার কারণে ঠিক একইভাবে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে।